জঙ্গিদের তৎপরতা বাড়ছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশের পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দিয়েছে 23 এপ্রিল। 25 এপ্রিল পুলিশের বিশেষ ইউনিট সিটিটিসিও বলেছে বিষয়টি নিয়ে তারা কাজ করেছেন। এর মধ্যে দেশের বাহিনীগুলোতে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির মতাদর্শীরা কাজ করছে এমন খবরও গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকাশ্যে বলেছে, জঙ্গি হামলার আশঙ্কার কারণে পুলিশের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর দেশের 8টি বিমানবন্দরে অতি সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু এর 24 ঘন্টার মধ্যে সরকার হাই প্রোফাইল ব্যক্তিরা দিচ্ছেন পরস্পর বিরোধী বক্তব্য। পুলিশের নিয়ন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 180 ডিগ্রি ঘুরে যাওয়ার মতো মন্তব্য করেছেন, দাবি করেছেন দেশে কোনো জঙ্গির তৎপরতা নেই। দর্শক, ঠিক যেমনটা শোনা যেত অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মুখে কিংবা ওই সময়কার ডিএমপি কমিশনারের মুখে, যিনি হলি আর্টিজানের মতো নৃশংস ঘটনায়ও জঙ্গির দেখা পাননি, পেয়েছিলেন ছিনতাইকারীর সাক্ষাৎ। সালাউদ্দিন আহমেদ দেশে জঙ্গি নেই এরকম দাবি করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন দেশে জঙ্গি আছে এবং তার সরকার এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে, ঠিক যেমনটা শোনা গিয়েছিল অন্তর্বর্তী সরকার আমলে আইজিপির মুখে, যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জঙ্গি নেই বলে জোর গলায় বলতো। প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বলেছেন জঙ্গি নেই, সেখানে তারই অধীনস্থ পুলিশ জঙ্গি হামলার আশঙ্কার চিঠি দিচ্ছে কেন? নতুন পুরাতন জঙ্গিদের তালিকা করতে গিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠছি বা কেন? সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য কেন দিলেন? আবার সেই বক্তব্যের পুরো বিরোধী বক্তব্য দিলেন তার সরকারের হাই প্রোফাইল একজন। বাংলাদেশের মানুষ কার কথা বিশ্বাস করবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি প্রধানমন্ত্রীর দপ্তর? তাহলে কি ধরে নিতে হবে অন্তর্বর্তী সরকারের মতোই বিএনপি সরকারেরও অনেকগুলো সরকার কাজ করছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2016 সালের 1 জুলাই রাতে ঢাকার গুলশান 2-এর হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাযজ্ঞ চালায় বাংলাদেশের 5 তরুণ। গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে তারা হত্যা করে। বিশ্বজুড়ে উগ্রপন্থার প্রসারের মধ্যে একদল তরুণের ওই আত্মঘাতী হামলা বাংলাদেশকে বদলে দিয়েছিল অনেকখানি। সেই রাতে এর দায় স্বীকার করে আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। তবে বাংলাদেশের গোয়েন্দারা তা নাকচ করে সে সময় বলেছিল বাংলাদেশি জঙ্গিদের একটি সংগঠিত ধারাই এই হামলা চালিয়েছে, যার নাম দেওয়া হয় 90 JMB। 2025 সালের 1 জুলাই অন্তর্বর্তী সরকার আমলে হলি আর্টিজানের হামলার বর্ষপূর্তিতে তখনকার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী প্রশ্ন রাখেন, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে কিসের জঙ্গি? তার দাবি ছিল বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে। ঠিক ওই সময় আইএসের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল মালয়েশিয়ার পুলিশ। এদের মধ্যে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, কিন্তু তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তারই অনুগত ডিএমপি কমিশনারের মতো কোনো জঙ্গি দেখতে পেতেন না। গত বছরের 6 জুলাই জাহাঙ্গীর আলম চৌধুরী বীর দর্পে বলেছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তবে এর মধ্যে তখন জঙ্গিদের মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কার কথা সরাসরি দূতাবাসের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয়। পাল্টে যায় স্বরাষ্ট্র উপদেষ্টার সুর। ওই দিন জঙ্গি থাকার কথা স্বীকার করে নিয়ে ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্ট গার্ডও মোতায়েন করা হয়েছিল। অবশ্য তখনকার আইজিপি বাহরুল ইসলাম বলেছিলেন বাংলাদেশে জঙ্গি নেই এমন দাবি করা যাবে না। দর্শক, দেশে জঙ্গি আছে কি নেই এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়কার এমন পরস্পর বিরোধী বক্তব্য মাত্র 2 মাসের মধ্যে বিএনপি সরকার আমলেও ফিরে এসেছে। দেশের জঙ্গি তৎপরতা বাড়ছে এমন খবরের সূত্র হলো গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জারি করা একটি চিঠি। সেই চিঠিতে বলা হয় সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামির কাছ থেকে পাওয়া তথ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। 25 এপ্রিল জেএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন এই সতর্কতামূলক চিঠি পাওয়ার কথা স্বীকার করেন প্রেস কনফারেন্সে। 27 এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেছেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময় কঠোর নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আবার গত এক সপ্তাহ ধরে দেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দেশের বিমান বাহিনী সহ কয়েকটি বাহিনীতে সাঁড়াশি অভিযান চলছে। কমপক্ষে 40 থেকে 50 জনের মতো সন্দেহভাজন পাওয়া গেছে। এসব খবর দেশের প্রায় সবগুলো গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও না সরকার, না স্বরাষ্ট্র, এমনকি প্রতিরক্ষা বাহিনী থেকেও কোনো প্রতিবাদ করা হয়নি। এই যখন পরিস্থিতি, তখন 28 এপ্রিল সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আবির্ভূত হলেন আগের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ভূমিকায়। মঙ্গলবার আগারগাঁয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেখানে এক সাংবাদিক বলেন, দেশে জঙ্গি উত্থানের বিষয়ে জানা যাচ্ছে এবং বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? তার কথার সূত্র ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি জঙ্গি শব্দটিকে রিকগনাইজ করেন না। বাংলাদেশে এরকম কোনো তৎপরতা নেই বলে দাবি করে তিনি বলেন, কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী হুবহু যা বলেছেন তা হলো এরকম। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সে বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন আমাদের দেশের বর্তমান কালচারে, সেটা এখন আর নাই। দর্শক, তার মানে হলো স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি শব্দটা মুখে নিতে চান না, জঙ্গিরা বর্তমান কালচারে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। ঠিক একই রকম ভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিংবা সে সময়কার জেএমপি কমিশনার যেমনটা বলেছিলেন তার সাথে মিল খুঁজে পাওয়া যায়। যদি সেই সময় আইজিপি কিংবা ইউনূসের করা গুম কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম তখন বলেছিলেন, জঙ্গিবাদ সারা বিশ্বে একটি বাস্তব হুমকি, বাংলাদেশও এর বাইরে নাই। 2016 সালের হোলি আর্টিজানে হামলার মতো ঘটনা এর প্রমাণ। সেই একই ভূমিকায় এবার দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে আসেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। সেখানে এক সাংবাদিক জানতে চান, গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছিলেন, দেশে আসলে জঙ্গি নেই। জঙ্গি আছে কিনা এই সরকার কি মনে করে, এবং নাশকতা যদি হয় সরকারের গোয়েন্দাদের কাছে কি ধরনের তথ্য আছে, কতখানি শঙ্কা রয়েছে সরকারের কাছে, মানে কতখানি ম্যাসাকার হতে পারে। জবাবে জাহিদুর রহমান যা বলেছেন তাতে প্রশ্ন উঠেছে, কে সত্যি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রধানমন্ত্রীর দপ্তর? সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, প্রথম কথা হচ্ছে, সরকারের কাছে কতখানি তথ্য আছে এটা বলা যাবে না, এটা একটা সেন্সিটিভ তথ্য। এ তথ্যটা গোপন থাকবে, কিন্তু যেটুকু তথ্য সরকার জানিয়েছে এটা ফ্যাক্ট। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আমি দুটো এক্সট্রিমের কথা বলি, দর্শক খেয়াল করে দেখুন। জাহিদুর রহমান বলেছেন, বাংলাদেশে জঙ্গি আছে এবং সরকার, মানে সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলো, পুলিশ কিংবা বেবিচেক যা জানিয়েছে সেটি ফ্যাক্ট বা তথ্য। অথচ পুলিশের নিয়ন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বর্তমান কালচারে জঙ্গি শব্দটাই নেই। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুজনের বক্তব্যের একটি মিল খুঁজে পাওয়া গেছে, সেটি হলো তারা দুজনেই মনে করেন জঙ্গি বিষয়টিকে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক
ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, ইন্টারিমের সময় এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম। এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে তারা আসলে কমব্যাট করতে চান। জনাব জাহিদুর রহমান খুব পরিষ্কারভাবে বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে জঙ্গিবাদকে অস্বীকারের নীতি তার সরকারের জন্য ঝুঁকি তৈরি করেছে। তিনি বলেছেন এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ ১.৫ বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। তিনি বলেছেন, সেই পুরনো কথা, যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি ওটার চিকিৎসা হবে না। সেজন্য তার সরকার এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে। তখন সাংবাদিক জানতে চান, ৫ই আগস্টের পরে দেখা গেছে জেল থেকে অনেক কয়েদি বেরিয়ে গেছেন, অনেক জঙ্গিরাও বেরিয়ে গেছে। তারা কি অন্তর্বর্তী সরকারের সময় সংগঠিত হয়েছে? জবাবে উপদেষ্টা জাহিদ বলেন, কিছু মানুষ বেরিয়েছিলেন, এখন সরকারের নিয়মিত কাজ, এটা একদম নিয়মিত কর্মকাণ্ডের বা কাজের পার্ট যে সরকার এগুলো কমব্যাট করবে। দর্শক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা যদি ঠিক বলেন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পরে ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া বক্তব্য দিলেন কেন? অন্তর্বর্তী সরকার আমলে স্বরাষ্ট্র উপদেষ্টা ২০২৫ সালের ৬ জুলাই এমন বক্তব্য দিয়ে মাত্র ৪ দিনের মধ্যে বলতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশে জঙ্গি আছে। প্রশ্ন হচ্ছে, সরকার উচ্চ মহল যেখানে বলছে অন্তর্বর্তী সরকারের জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়াটা তাদের জন্য ঝুঁকি বাড়িয়েছে, যেখানে বাহিনীগুলোতে বিশেষ অভিযান চলছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কেন জঙ্গিকে জঙ্গি বলতে চান না? কেপিআইভুক্ত স্থাপনাগুলো তো এমনিতেই সর্বোচ্চ নিরাপত্তা থাকে, সেখানে জঙ্গি না থাকলে পুলিশ কেন ঘটা করে পত্র দিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলছে, যে পুলিশের হর্তাকর্তা সালাউদ্দিন আহমেদ নিজেই? দর্শক, অন্তর্বর্তী সরকারের সময় উচ্চ পদস্থদের এমন পরস্পর বিরোধী বক্তব্য নানা ইস্যুতে দেখা যেত। এজন্য ওই সরকারের সকালের সিদ্ধান্ত রাতে আর রাতের সিদ্ধান্ত সকালে পাল্টে যেতে দেখা যেত। প্রশ্ন উঠেছিল, অন্তর্বর্তী সরকারের মধ্যে আসলে কতগুলো সরকার ছিল? জঙ্গি, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুগুলোতে বিএনপি সরকারের দুই উচ্চ পদস্থের মধ্যে মতের আর বক্তব্যের যোজন যোজন ফারাক দেখা গেল। তবে কি অন্তর্বর্তী সরকারের মতোই বিএনপির মাত্র ২ মাসের একাধিক সরকারের বীজ তৈরি হতে শুরু করেছে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।